পঞ্চমী তিথিতে শ্রীভূমিতে সূচনা হলো শারদীয় দুর্গোৎসবের। এদিন সন্ধ্যার পর রাজ্যের পশুপালন ও মীন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শ্রীভূমি শহরের বেশ কটি পূজা মণ্ডপের উদ্বোধন করেন। একদিকে ৭৫ বছরে পদার্পণ করা ইউথ ইউনিটি ক্লাব এবং ৫০তম বর্ষপূর্তি পালনকারী মধ্য শ্রীভূমি পূজা মণ্ডপ এর মধ্যে অন্যতম ছিল। পঞ্চমীর রাতে পূজা মণ্ডপের উদ্বোধনের সাথে সাথে বিভিন্ন পূজা মণ্ডপে ভক্তদের ভিড় উপচে পড়ে। পঞ্চমীর রাত থেকে শহর যেন সাজেতে শুরু করে এক স্বর্গীয় রূপে। আলোকসজ্জায় ঝলমল করছে পথঘাট, গলিপথে বাজছে ঢাকের কাঁসরের ধ্বনি, আর তার সঙ্গে মিশে যাচ্ছে উলুধ্বনি ও শঙ্খের ধ্বনি। ভক্তদের ভিড় উপচে পড়ছে এক একটি মণ্ডপে। প্রত্যেকের চোখে মুখে সেই প্রতীক্ষিত আনন্দের আভা, যা সারা বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নিয়ে আসে শারদীয় উৎসব। শুধু দেবী দর্শনই সীমাবদ্ধ নয় এই আনন্দ। মণ্ডপে মণ্ডপে দেখা গেল ঢাক বাজিয়ে আবহ তৈরি করা ঢাকিদের। তরুণীরা ডান্ডিয়া ছন্দে মাতোয়ারা, আবার কোথাও শোনা যাচ্ছে ধামাই নৃত্যের সুরে উৎসবের ঢেউ। কীর্তনের ধ্বনি ভাসছে শহরের পূজা মণ্ডপগুলিতে। সত্যি দেবীপক্ষের পঞ্চমী তিথি যেন এক অদ্ভুত মায়াজালে বেঁধে ফেলে সমগ্র শ্রীভূমিকে। আজ শারদীয় দুর্গোৎসবের পঞ্চমী তিথি থেকে শারদীয় আনন্দ আধ্যাত্মিকতায় মেতে উঠেছে বাঙালি মন। মায়ের আগমনের বার্তা বাতাসে ভেসে আসতে হৃদয়ের ভেতর দোলা দিতে শুরু করে সবাই, কারণ আজ সেই প্রতীক্ষিত মুহূর্তের সূচনা, দেবীপক্ষের পঞ্চমী। শ্রীভূমি শহরের চারপাশে আলোকসজ্জা এবং আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ছে। শারদীয় দুর্গোৎসব শুধু উৎসব নয়, এটি হলো আত্মিক জাগরণ। পঞ্চমীর আলো থেকে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পর্যন্ত বাঙালির হৃদয় মেতে ওঠে আনন্দে। শারদীয় দুর্গোৎসব মানে বাঙালির প্রাণের উৎসব। দেবীপক্ষের আগমনে বার্তা যখন বাতাসে ভেসে ওঠে, তখনই বাঙালির হৃদয়ে আনন্দের বন্যা বইতে শুরু করে। এ যেন শুধু পূজা নয়, এ হলো আধ্যাত্মিকতার সঙ্গে সংস্কৃতির মিলন ক্ষেত্র। হৃদয়ের গভীরে আলোড়ন জাগানো এক মহা উৎসব। সেই শারদীয় আনন্দের আনুষ্ঠানিক সূচনা হলো এবছরও পঞ্চমী তিথিতে শ্রীভূমি শহরে। দেবী দুর্গার আগমনের বার্তায় বাতাসের যেন অনুভূতি হয় মাতৃশক্তির উপস্থিতি, আর সেই আভাসে হৃদয়ে দোলা দেয় এক অদ্ভুত আবেগ। প্রত্যেকের মনে জেগে ওঠে এক আধ্যাত্মিক আলোড়ন, যা সমাজকে এক সূত্রে বেঁধে দেয় ভক্তি, ভালোবাসা ও ঐক্যের বন্ধনে। শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি সামাজিক এবং সাংস্কৃতিক মিলন মেলা। সমাজের সব স্তরের মানুষ, ধনী, দরিদ্র, শিক্ষিত, অশিক্ষিত, সবাই সমানভাবে অংশ নেয় এই উৎসবে। মণ্ডপগুলো শুধু পূজার স্থান নয়, হয়ে ওঠে সামাজিক একতার প্রতীক। শ্রীভূমি শহরের প্রতিটি পূজা মণ্ডপে দেখা গেল সেই ঐক্যের ছোঁয়া। স্থানীয় যুব সমাজ একসঙ্গে রাত দিন পরিশ্রম করে সাজিয়ে তুলেছে প্রতিটি প্যান্ডেল। কোথাও থিমের মাধ্যমে উঠে এসেছে পরিবেশ সচেতনতার বার্তা, কোথাও আবার ঐতিহ্যের প্রতিচ্ছবি। কেবল আনন্দ নয়, পূজার মধ্য দিয়ে সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে শিক্ষণীয় বার্তাও।